শুনেছি সংসারে ভুল করলে শাস্তি পেতে হয়, এ কথা সত্যি? অভিজ্ঞ লোকেরা তো তাই বলেন। ভুল আমরা দুজনেই করেছি, শাস্তিটা কিরূপ হবে আন্দাজ করতে পারো? না, আমিও পারি না। তবে এটুকু বুঝি, শাস্তির বোঝা পুরুষ মানুষকে বেশি বইতে হয়। সেই পুরুষ মানুষটিকে আমি না সুরেশ? আমি জানতাম তুমি একদিন এইভাবে সরাসরি আমাকে অপমান করবে। এভাবে অপমানিত হয়ে ঝগড়া করে আমি ঘর করতে পারি না। কাল হোক পরশু হোক আমি বাবার ঘরে চলে যাব। উনি কিন্তু তোমাকে দেখে অবাক হবেন। না, হবেন না। উনি পূর্বেই আমায় নিষেধ করেছিলেন, সাবধান করেছিলেন। আমি তার নিষেধ শুনিনি, তাই এই দুর্ভোগ। ওনার নিষেধ শোনোনি কেন? আমি ভাবতাম তুমি কোনো কিছু না বুঝে করো না, যা করো সেটা ঠিক। সে ধারণা ভেঙে গেছে? হ্যাঁ, সম্পূর্ণ। বেশ, তবে যেও। তবে কোনোদিন যদি মনে হয় তুমি ভুল করেছ, জানিও, আমি গিয়ে নিয়ে আসবো। ভুল মানুষ বারবার করে না, তোমাকে সে কষ্ট স্বীকার করতে হবে না। আমি কিন্তু তোমাকে যেতে দিতে চাইনি। তুমি কি আমার ইচ্ছের বিরুদ্ধে এখানে আমাকে জোর করে আটকে রাখতে চাও? তা তুমি পারো না, এটা তুমি জানো। না না, তা কেন? বেশ, যেও। তবে সে তো কাল পরশুর কথা, পরে দেখা যাবে। এখন এই পর্যন্ত থাক, বড্ড ঘুম পেয়েছে। মহিম, তুমি নাকি কালকেই বৌঠানকে কলকাতা পাঠাচ্ছ? কালই বা কেন? আজই তোমার সঙ্গে আমি পাঠাতে পারতাম, কিন্তু আমাদের পল্লীগ্রামে নাটক তৈরি করার কোনো রীতি নেই তো। সুরেশবাবু, আমার বলতে লজ্জা নেই, অসুস্থ বাবাকে দেখতে যাওয়া যদি পল্লীগ্রামের রীতি না হয়ে থাকে, তাহলে আমাদের শহরের নাটক অনেক ভালো। আপনি যদি আজকের দিনটা থেকে যেতেন, তাহলে কাল আমি আপনার সঙ্গেই চলে যেতে পারতাম। না না, আমার থাকার কোনো উপায় নেই, আমার আজই ফিরতে হবে। ট্রেনের এখনো ঢের দেরি আছে। আপনাকে আমি কয়েকটা কথা বলতে চাই। আপনি বাবাকে গিয়ে বলবেন এরা এখানে আমাকে জোর করে আটকে রেখেছে। যাকে ভালোবাসি নে, তার সঙ্গে আমি ঘর করতে পারিনি। আমাকে এখান থেকে নিয়ে চলুন, আমাকে এখানে ফেলে রেখে আপনি যাবেন না। বৌঠান ব্রাহ্মণ মহিলা, ইনি নামে তোমার স্ত্রী হলেও এর উপর পাশবিক বল প্রয়োগ করার কোনো অধিকার তোমার নেই। জোর আমি কারুর ওপরই খাটাই না সুরেশ। যদি তুমি পারো আজকের দিনটা থেকে যাও, কাল আমি নিজে গিয়ে তোমাদের দুজনকে ট্রেনে তুলে দিয়ে আসবো।
সেজদামশাই গো, করছো কি? পরশু থেকে তোমার পথ চেয়েছে তোমার মৃণালের চোখ দুটি ক্ষয়ে গেল যে। কাল তোমার বাপের বাড়ি যাওয়া তাহলে ঠিক। ভালো। দেখো, যাকে ভালোবাসো না তার ঘর করতেই হবে। স্বামী হয়েও এত বড় অন্যায় আমি তোমার সঙ্গে করতে পারি না। ভালো তো তুমিও বাসো না। আমি তো সে কথা বলিনি তোমায়। সব কথা কি মুখেই বলতে হয়? মুখের কথাই সব? তোমার মতো ওজন করে কজন কথা বলতে পারে? তুমি সাবধানী মানুষ। তোমার মতো সাবধানী মানুষেরও কিন্তু ভুল হয়। আমি কি ভুল করেছি? তুমি কোথায় যাচ্ছ? মহিম গেল যে। যাক, ও যাচ্ছে ওর অধিকারের জিনিস বাঁচাতে। তুমি কেন যাবে? কেদার বাবু। কে? সুরেশ? অচলা? কি ব্যাপার সুরেশ, তুমি এখানে? অচলা কি হয়েছে? তুমি অচলাকে কোথায় পেলে? আপনি মহিমের টেলিগ্রাম পাননি? না। কেন, কি হয়েছে মহিমের? কাল রাত্রে আগুন লেগে মহিমের বাড়ি পুড়ে গিয়েছে। কি কি বলছো তুমি সুরেশ? মহিমের বাড়ি আগুন? তুমি অচলাকে কোথায় পেলে? সেখানে। আমিও সেখানে ছিলাম কিনা। তুমি সেখানে কবে গিয়েছিলে? মহিম এখন কোথায়? কেদারবাবু, মহিম এখন আসতে পারবে না। মহিম আসতে পারবে না? কেন? কেদারবাবু, আমার নাওয়া খাওয়া হয়নি। আমি আর দেরি করতে পারবো না। মহিম আমাকে যে ভার দিয়েছে সেটা আমি পালন করে গেলাম। আমি এখন আসছি। সুরেশ, সুরেশ, তুমি যা বলছো সেটা ভালো কথা নয়। অচলা, মা অচলা, মা অচলা,
তোরা যা ভালো মনে করিস কর, আমি আর এই বাড়িতে থাকবো না। আপনার যা মনে হয় আপনি তাই করুন, কিন্তু আমার আর অপেক্ষা করা সম্ভব নয়। আমার উপর যে দায়িত্ব ছিল আমি সেটা পালন করেছি। আমি এখন আসছি। সুরেশ, 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 আমায় বলো সব খুলে কি হয়েছিল। সুরেশ, সুরেশ, কি হয়েছে আমায় বলো, বলো আমায়। আমি রাত্রে ঘুমোচ্ছিলাম, এমন সময় মহিমের গলা পেয়ে বাইরে এসে দেখি চারিদিকে হু হু করে আগুন জ্বলছে। নিমেষের মধ্যে সব পুড়ে ছাই হয়ে গেল। সব সব পুড়ে ছাই? অচলার গয়নাগুলো? সেগুলো বেঁচেছে। যাক, যাক তবু রক্ষে। কিন্তু আচ্ছা, তুমি তুমি একটু অপেক্ষা করো, আমি তোমার আহারাদির ব্যবস্থা করছি। রতন, রতন, তোমার বাবা বোধহয় এই আগুনে পুড়ে যাওয়ার ঘটনাটা বিশ্বাস করলেন না। হয়তো একদিন বুঝতে পারবেন। আমি এখন আসছি, আমার ব্যাগটা পরে পাঠিয়ে দিও। তোমার গয়নার বাক্স। আসুন, আসুন, ভেতরে আসুন, আসুন। অচলা, মা অচলা, দেখ কে এসেছেন। বাবা, সুরেশের পিসিমা এসেছেন তোকে নিয়ে যেতে। থাক থাক মা থাক, জন্ম স্ত্রী হও মা। মা অচলা, মহিম নাকি খুব অসুস্থ। কি হয়েছে বাবা? তোরা চলে আসার পরেই ও অসুস্থ হয়ে পড়েছে। খুব সম্ভবত রাতে হিম লেগে দুশ্চিন্তায় পরিশ্রমে ওর এই অসুখটা হয়েছে। সুরেশ আমার দীর্ঘজীবী হোক, ও বুদ্ধি করে মহিমকে নিজের বাড়িতে নিয়ে না আনলে কি যে হতো ঈশ্বরই জানেন। ভয় নেই মা, এখন অনেকটা ভালো আছে। কিছুদিনের মধ্যে সম্পূর্ণ সুস্থ হয়ে উঠবে। বড় বড় তো সব সাহেব ডাক্তার দেখছে গো মা। আমাকে একবার তার কাছে নিয়ে যেতে পারে? নিশ্চয়ই, নিশ্চয়ই নিয়ে যাবো। অচলা, 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 সব শেষ হয়ে গেল, সব শেষ হয়ে গেল।
পুড়ে গেল, সব পুড়ে ছাই হয়ে গেল। তুমি বসো শেষদি। আবার হবে? না না না, আর হবে না, আর হবে না। কত আগুন কি নেভানো যায়? যায় না, যায় না, যায় না। চলা, বললাম তুমি যেও না, আমায় ছেড়ে যেও না, চলো আমায়। শেষদি, তুমি বরং বসো, আমি সন্ধ্যা অনেকটা সেরে আসি। দেখো জলটা যেন বিছানায় গড়িয়ে না পড়ে। অচলা, অচলা, আমি তোমার কাছেই আছি।